ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আমরা যে সমস্ত রেকমেন্ডেশনগুলো ফিউচার ট্রেডিংয়ের জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো সেগুলোকে আপনি কিভাবে ট্রেড করবেন বাইন্যান্সের উপর। যেমন দেখুন, টেলিগ্রামে এখানে আমি একটি রেকমেন্ডেশন দেখতে পাচ্ছি, যেটা 3টে বেজে 22 মিনিটে দেওয়া হয়েছে আজকে। কয়েন নেম ওম ইউএসডিটি। তো এখানে লেখা রয়েছে ফিউচার ট্রেডিং, আর লেখা রয়েছে সিগন্যাল টাইপ লং পজিশন, অর্থাৎ বাই করতে হবে। এখানে যদি লং পজিশনের বদলে শর্ট পজিশন লেখা থাকতো তাহলে আমাকে শর্ট সেল করতে হতো। আশা করি বাই এবং শর্ট সেল এই বিষয়গুলো ইতিমধ্যেই আপনি জানেন। আর যদি আপনারা এই ব্যাপারগুলো না জানেন যে শর্ট সেল করা কাকে বলে, তাহলে অবশ্যই কমেন্টসে আপনি জানান আপনার এমন একটি ভিডিও চাই যেখানে শর্ট সেলকে সুন্দরভাবে ডিটেলসে বোঝানো হয়েছে। তো এখানে লং পজিশনে বলা রয়েছে ওম ইউএসডিটি পেয়ারে, অর্থাৎ ওম নামের এই ক্রিপ্টোকারেন্সিটিকে আমি ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সির বদলে এখানে ট্রেড করব। আর এখানে বলা হয়েছে লিভারেজ 2x to 5x, অর্থাৎ লিভারেজ আপনি এখানে নিতে পারেন, কারণ ফিউচার ট্রেড লিভারেজের জন্যই মানুষ করে। লিভারেজ আপনি 100xও নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সমস্ত টাকা জলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হয়। তো এর জন্য আমরা বলবো লিভারেজ একদম মিনিমাম রাখুন। 5x এর বেশি লিভারেজ কখনোই আমরা রেকমেন্ড করি না, আর এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে আপনার জন্য। আপনি এখানে টোটাল ফান্ড কতখানি ইউজ করবেন, আপনার টোটাল যে ফান্ড রয়েছে, টোটাল যে ইউএসডিটি রয়েছে, তার কতখানি আপনি এই ট্রেডটিতে ব্যবহার করবেন। এখানে দেওয়া রয়েছে 2 থেকে 5% ব্যবহার করলে এটা ভালো হয়, কিন্তু এটা আপনি আপনার সুবিধা মতন করতে পারেন। 100%ও করুন, 50% করুন, 10% করুন, 5% করুন, আপনার ব্যাপার, এটা আপনার ওপর ছাড়ছি। তো এখানে দেখুন বাইং প্রাইস একটা দেওয়া রয়েছে সবার উপরে। বাইং প্রাইস রয়েছে 6.73080, আর নিচে স্টপ লস রয়েছে 7.6020। টার্গেট এখানে দুটো রয়েছে, টার্গেট অর্থাৎ TP1 আর TP2। এটা যেহেতু ফিউচারে আমাকে ট্রেড করতে হবে, তো এর জন্য আমাকে কী করতে হবে, সবার প্রথমে আমি বাইন্যান্সের ওপর চলে এলাম। আপনি দেখতে পাচ্ছেন বাইন্যান্সের অ্যাপ্লিকেশন ওপেন করা রয়েছে। আমি অ্যাসেটস বলে যে অপশনটি রয়েছে একদম নিচে ডান দিকে, এটিকে ক্লিক করে নিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে স্পট ওয়ালেট রয়েছে, সেই স্পট ওয়ালেটে কোনো রকম ইউএসডিটি বর্তমানে নেই, আর ফান্ডিং ওয়ালেটে 208.42 ইউএসডিটি রয়েছে। তো এই ফান্ডিংয়ের যে ইউএসডিটি ব্যালেন্সটা রয়েছে, এটাকে আমি ট্রান্সফার করব ফিউচার্স ওয়ালেটে। এখানে আলাদা আলাদা অনেক সাব ওয়ালেট থাকবে, যেমন স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার, মার্জিন, কপি ট্রেডিং, এরকম মেন ওয়ালেটের ভেতরে সাব ওয়ালেট রয়েছে। তো এখানে যে টাকাটা রয়েছে এই $208 মধ্যে আমি $200 ট্রান্সফার করব ফান্ডিং থেকে স্পটে নয়। এখানে 2টা হবে আপনি যেখানে ট্রান্সফার করতে চাইছেন। তো এখানে আমি USDM ফিউচার সিলেক্ট করব, আর এখানে যে বিএনবি রয়েছে বিএনবিতে ক্লিক করব। বিএনবির বদলে আমি ইউএসডিটি করব। আমি বিএনবি তো এখানে ট্রান্সফার করছি না, যে কয়েনটি আমার ফান্ডিংয়ের ভেতর থাকবে সেটিকেই আপনি শুধুমাত্র ট্রান্সফার করতে পারবেন। আর আপনি একটু আগেই দেখেছেন আমার কাছে শুধুমাত্র ইউএসডিটি পড়ে রয়েছে। এখানে আপনি ম্যাক্সিমাম করলে $208 চলে আসবে, কিন্তু আমি ম্যাক্সিমাম করব না, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি জাস্ট $200 সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আমি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করছি। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে গ্রিন হয়ে গেছে, আর ফিউচার ওয়ালেটে আমার 200 ইউএসডিটি ট্রান্সফার হয়ে গেছে। এবার আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর ফিউচার ওয়ালেটে চলে আসবে। ফিউচার ওয়ালেটে দেখুন এখন 200 ইউএসডিটি দেখাচ্ছে, একটু আগে কিন্তু 0 ইউএসডিটি দেখাচ্ছিল। এবার আমি এখানে ট্রেড নেব। তো ট্রেডে যাব, ট্রেডে সিলেক্ট করব ট্রেড বাটনে। এরপর আমাকে এখানে কয়েনের পেয়ার সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে ওপরে যে STG USDT লেখা রয়েছে, সাথে পারপেচুয়াল লেখা রয়েছে, পারপেচুয়াল অর্থাৎ এটা হলো আপনার ফিউচার কন্ট্রাক্ট। আর যদি আপনি নর্মাল স্পটে ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে আপনার পারপেচুয়াল কোনো পেয়ার সিলেক্ট করতে হবে না, কিন্তু ফিউচার ট্রেডে অবশ্যই পারপেচুয়াল কথাটি লেখা থাকতে হবে। আপনি যদি ট্রেডিং ভিউতে গিয়ে এই পেয়ারটিকে খুঁজতে যান ওম ইউএসডিটি, তাহলে ট্রেডিং ভিউতে আপনাকে সবার প্রথমে অল সিলেক্ট করতে হবে, তারপর ওম ইউএসডিটি লিখে .p লিখতে হবে। .p অর্থাৎ পারপেচুয়াল। আর বাইন্যান্সে করলে আপনাকে .p লিখতে হবে না, এটা আপনি যখনই ফিউচারে চলে আসবেন, এখানে এই ফিউচার অপশনটিতে ক্লিক করে আপনি কোনো কয়েন পেয়ার খুঁজবেন, এটা অটোমেটিক চলে আসবে। তো STG USDT রয়েছে, এটিকে আমি ক্লিক করে দিচ্ছি STGর ওপরে, এবং সার্চ বাটন চলে আসলো। সার্চ বারের ওপরে গিয়ে আমি এখানে ওম ইউএসডিটি করব। দেখুন ওম ইউএসডিটি লিখে দিলাম, সাথে পারপেচুয়াল লেখা রয়েছে PERP। তো এই প্রথমে যে ওপরেরটা রয়েছে ওম ইউএসডিটি পারপেচুয়াল, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে পেয়ার সিলেক্ট হয়ে গেছে। পেয়ার সিলেক্ট হওয়ার পর তার নিচে সবার প্রথমে লেখা রয়েছে ক্রস। তো এখানে আপনি মার্জিন মোড কোনটা সিলেক্ট করতে চান, দুটো অপশান এখানে আমি পাচ্ছি, ক্রস মার্জিন আর আইসোলেটেড মার্জিন। তো আমি এখানে ক্রস মার্জিনটা ইউজ করব। আইসোলেটেড মার্জিন কি, ক্রস মার্জিন কি, এই সমস্ত যে টেকনিক্যাল শব্দ আছে, তো এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করছি। সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান, আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটাকে আপনি ফলো করতে পারেন। ইনকাম ক্রিপ্টোর ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে সমস্ত টেকনিক্যাল টার্ম আমরা আপনাদের জন্য
রিভিল করছি, সেখানে তুলে ধরছি, সেখান থেকে আপনি এগুলো শিখতে পারেন। তো এখানে আমি আপনাকে বলবো ক্রস মার্জিন আপনার সিলেক্ট করা থাক, কোনো সমস্যা নেই। এরপর ক্রসের পরে দেখুন 5x লেখা রয়েছে, তো এই বাটনটিতে যদি আমি ক্লিক করি, এখানে আপনার লিভারেজ অ্যাডজাস্ট করার জন্য অপশন দিচ্ছে, আপনি কতখানি লিভারেজ নেবেন। ওপরে এখানে প্লাস মাইনাস করে লিভারেজ বাড়াতে পারেন। এখানে যেমন 3x আছে, চাইলে আপনি প্লাসে ক্লিক করলে এটা বাড়াতে পারেন, তবে 5x-এর বেশি আমি আপনাদের কখনোই রেকমেন্ড করব না। এবং চাইলে আপনি এখানে ডাইরেক্ট লিখতেও পারেন, আপনি মনে করুন 10x চান তো 10x এখানে লিখতে পারেন। তবে কখনোই আমি 5x-এর বেশি লিভারেজ আপনাকে নিতে কখনোই আমি বলবো না, এটা ভালো করে মাথায় রাখুন, এটা একদমই রেকমেন্ডেবল নয়। তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ডান করে দেবো, অর্থাৎ 5x আমি এখানে লিভারেজ নিচ্ছি। আর হ্যাঁ, প্রত্যেকটা পেয়ারের কিন্তু লিভারেজ দেওয়ার অ্যামাউন্ট সেটা আলাদা আলাদা থাকে। এটা বিভিন্ন যে ক্রিপ্টো এক্সচেঞ্জেস থাকে তারাই এটা ডিসাইড করে যে কোন পেয়ারের উপর কতখানি আপনাকে লিভারেজ দেওয়া হবে। মিনিমাম 5x আর ম্যাক্সিমাম 500x পর্যন্ত আপনি লিভারেজ পেতে পারেন, এটা তাদের আলাদা আলাদা পলিসি থাকে এক্সচেঞ্জের। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি আমি কতখানি লিভারেজ নিতে চাই। এরপর দেখুন এম লেখা রয়েছে, এবার আমি আমি সিলেক্ট করব। এবার সিঙ্গেল অ্যাসেট মোড না মাল্টি অ্যাসেট মোড, তো এখানেও আমি আপনাকে বলবো সিঙ্গেল অ্যাসেট মোডটাকে আপনি সিলেক্ট করুন, যেহেতু আপনি ইউএসডিটি দিয়ে এখানে ট্রেড করছেন, এখানে একটা রিস্ক অ্যালার্ট দেবে, তারপরও আমি বলবো এটাকে আপনি কনফার্ম করুন। এবার দেখুন এখানে বিড প্রাইস আর আস্ক প্রাইস দেখা যাচ্ছে রেড কালারের আর গ্রিন কালারের। আর ডান দিকে যদি আমি দেখি, ডান দিকে এখানে ফান্ডিং কাউন্টডাউন দেখাচ্ছে, যে ফান্ডিং রেট বলে একটি অপশন থাকে বা একটি ফিচার থাকে। এটা নিয়ে আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে হয়তো আপনাদের বলবো, এটা যদিও জানা খুব একটা বড় জরুরি কাজ নয়, তবু এখানে ছোট করে একটু বলি যে এখানে একটা টাইম থাকে ফান্ডিং রেট পরিবর্তন হওয়ার, অর্থাৎ প্রত্যেক নির্দিষ্ট সময় অনুসারে কিন্তু ফান্ডিং রেট চেঞ্জ হয়। এখানে আমরা একটা ফান্ডিং রেট দেখতে পাচ্ছি -0.0306%। আবার এই ফান্ডিং রেট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। আর ফান্ডিং রেটের কাউন্টডাউন দেখতে পাচ্ছেন, অর্থাৎ নতুন ফান্ডিং রেট আবার কখন পাবলিশ হবে, এখন থেকে ঠিক 1 ঘন্টা 54 মিনিট পর নতুন ফান্ডিং রেট এখানে প্রকাশ হবে। এরপর দেখুন এখানে লিমিট লেখা রয়েছে, লিমিট অর্ডারের ডান দিকে যে ছোটো অ্যারো রয়েছে এটিতে যদি আমি ক্লিক করি, তো এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, লিমিট, পোস্ট অনলি, মার্কেট, স্টপ লস, স্টপ মার্কেট, ট্রেলিং স্টপ, কন্ডিশনাল, TWAP, তো এটাও সিলেক্ট অর্ডার, এরকম আলাদা আলাদা রয়েছে। তো আপনি এখানে দুটো ইউজ করতে পারেন। প্রথমত লিমিট অর্ডার করলে কি হবে, মনে করুন প্রাইস চলছে কোনো একটি ক্রিপ্টো কয়েনের 7.62, কিন্তু আপনি চান সেই ক্রিপ্টো কারেন্সিটি $7.4 কিনতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লিমিট অর্ডার সিলেক্ট করতে হবে। লিমিট অর্ডার সিলেক্ট করে এখানে আপনার প্রাইস দিয়ে দিতে হবে, মনে করেন 7.4-এ আপনি কিনবেন, তো 7.4 লিখে দিন। আর আপনি যদি বর্তমান সময়ে যে দাম চলছে সেই দামে কিনতে চান, তাহলে মার্কেট সিলেক্ট করুন, অর্থাৎ এখন যা দাম চলছে সেই দামে আপনি এই ক্রিপ্টোকারেন্সিটি কিনে নেবেন। তো এখানে আপনি যদি মার্কেট সিলেক্ট করেন, এরকম একদম প্রথম অবস্থায় এরকম ধরনের একটি পপ আপ আসবে, এই পপ আপটিকে টেনে নিচে নামিয়ে দিন। চাইলে একবার পপ আপটিকে পড়তেও পারেন, কিন্তু খুব একটা কাজের নয় এটা আপনার জন্য। এবার আপনি এখানে সিলেক্ট করুন আপনি কি রাখতে চান, মার্কেট না লিমিট, তো সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। আর বাকি অপশনগুলো আপনি একবার দেখতে পারেন, স্টপ লিমিট বা স্টপ মার্কেট, তবে এটি আমাদের কাজের জন্য আপাতত প্রযোজ্য নয়। নেক্সট আমি এখানে কি করব, অ্যামাউন্ট দেব, যে কত অ্যামাউন্টের আমি এই কয়েনটি কিনতে চাই। যেহেতু আমি 5x লিভারেজ দিয়েছি আর আমি এখানে $200 আমার কাছে অলরেডি রয়েছে, তার মধ্যে থেকে আমি $100 ট্রেড এখানে নিতে চাইছি। তো 100 × 5 কত, 500, তো এখানে 500 লিখে দেবো। এখানে 500 লিখে দিলাম, কিন্তু এখানে ওম রয়েছে, এই ওমটাকে আমি চেঞ্জ করে দেবো, আমি USDT করে দেবো। আমার কাছে USDT রয়েছে, আমার কাছে তো ওম নেই, তো আমি এখানে আরও একবার $100 যেহেতু আমি এখানে নিতে চাইছি, তো $500 আমি লিখে দেবো 100 × 5x। তো এখানে দেখুন কস্ট কত রয়েছে, কস্ট রয়েছে 100.59 USDT, অর্থাৎ আপনি যদি এখন $500 এখানে ফিউচারে ট্রেড করতে চান, তাহলে আপনার কাছে অন্তত পক্ষে $101 মতন থাকতে হবে, 100.59 USDT থাকতে হবে। আর যেহেতু আমার ওয়ালেটে 200 USDT ছিল আর আমি 5x লিভারেজ নিই, তাহলে আমি ম্যাক্সিমাম কত USDT এখানে ট্রেডের জন্য পাবো, 5 × 200 অর্থাৎ 1000। এখানে দেখুন ম্যাক্স দেখাচ্ছে 992-93 USDTর আশেপাশে। এখানে আশা করি হিসেবটা আপনি বুঝতে পারছেন। আর এখানে এস্টিমেটেড লিকুইডিটি প্রাইস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটার প্রাইস যদি $7 থেকে $4.8 নেমে আসে, তাহলে আমার সম্পূর্ণ টাকাটাই চলে যাবে। আর যেহেতু আমি এখানে ফিউচার ট্রেড করছি প্রফিটের আশায়, আমার টাকা নষ্ট করার আশায় নয়, সো আমি যখন ট্রেডটা করব, ট্রেডের সাথে অবশ্যই স্টপ লস আর টেক প্রফিট সেট করব। তো দেখুন এটা কিভাবে করা যায়। সবার প্রথমে লিমিটের বদলে মার্কেট রাখুন, মার্কেট প্রাইসে কিনুন, কত ডলার ট্রেড নিতে চান সেটা সিলেক্ট করুন। যেহেতু আপনি এখানে লিভারেজ নিচ্ছেন, তো লিভারেজের সাথে এটাকে ক্যালকুলেশন করুন। আমি এখানে $100 ইউজ করতে চাইছি, 5x লিভারেজ নিতে চাইছি, তো আমি এখানে 500 USDT করে দিচ্ছি, 500
500 করে দিয়েছি। এবার এখানে দেখুন টিপি এবং এসএল দেওয়ার জায়গা রয়েছে, আপনি চাইলে এখানে টিপি বা এসএল করতে পারেন, বা ট্রেডটি নেওয়ার পরেও আপনি টেক প্রফিট আর স্টপ লস সেট করতে পারেন। তো আমি এখানে বাই লং করে দিচ্ছি। এখানে সমস্ত কিছু আরও একবার আমার কাছে পপ আপ চলে এসছে। আপনারা এখানে টেক প্রফিট আর স্টপ লসের একটি অপশন চলে এসছে যে আপনি এসএল কোথায় রাখবেন। যেহেতু আমরা এসএল আপনাকে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি, তো আপনি সেই মোতাবেক কিন্তু এসএল রাখতে পারেন। তো এসএল আমি এখানে প্রোভাইড করেছিলাম 7.6। তো এখানে স্টপ লস যেটা রয়েছে, স্টপ লসটাকে আপনি 7.6-এর নিচে মানে 7.58-এ রাখতে পারেন, ঠিক আছে। আর টেক প্রফিট কততে রাখবেন? টেক প্রফিট 1 আমি দিয়েছি 7.68, তো এখানে 7.68-এ আমি রাখবো। এখন মার্কেট চলছে 7.61-এর কাছে, অর্থাৎ আমাদের বাইং প্রাইসের আশেপাশেই আছে। এখানে দেখুন পপ আপ কী রয়েছে, পপ আপ অনুযায়ী আপনাকে এখানে কিন্তু এই প্রাইসগুলো দিতে হবে। তো এখানে আমি আরেকটু বাড়িয়ে দিই, আমি 7.7 করে দিই। দেখুন 7.7 টিপি দিলাম, অলরেডি আমার সব সেট। এবার আমি এটাকে ডানে ক্লিক করব, ডানে ক্লিক করে দিয়ে এখানে কনফার্ম বলে যে অপশনটি আসে, এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন অর্ডার ক্রিয়েটেড হয়ে গেছে। আর ওপেন অর্ডারের মধ্যে আমি দুটো অর্ডার দেখতে পাচ্ছি ওম ইউএসডিটির, একটা হলো স্টপ লসের জন্য, আরেকটি হলো টেক প্রফিটের জন্য। আর আমি যদি পজিশনে ক্লিক করি, পজিশনে অলরেডি আমার এখানে প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে, আমি কত পরিমাণে নিয়েছি, আমার পজিশন সাইজ কী রয়েছে এটা এখানে দেখাচ্ছে। ওম ইউএসডিটি পারপেচুয়াল ক্রস মার্জিন নিয়েছি 5x লিভারেজে, এখানে আমার পিএনএল চলছে -0.04, সাইজ রয়েছে প্রায় 499 ইউএসডিটি, অর্থাৎ 500 ইউএসডিটির কাছাকাছি। এখানে আমার মার্জিন লেগেছে কত, আমি নিজে থেকে খরচ করেছি $99.86। এন্ট্রি প্রাইস ছিল 7.61, মার্কেট প্রাইস কী ছিল সেটা এখানে দেখাচ্ছে। আর লিকুইডেশন আপনার কোথায় হচ্ছে, অর্থাৎ আপনার কখন এই $100 পুরো জিরো হয়ে যাবে, কোন প্রাইসে ওম ইউএসডিটি আসলে সেটাও এখানে দেখাচ্ছে। এটা যদি প্রাইস কোনোভাবে নিচের দিকে নামতে শুরু করে এবং 4.80-তে আসে, তাহলে আমার $100 পুরো ভ্যানিশ হয়ে যাবে, এটাই এখানে দেখিয়েছে। যদিও এরকমটা আমাদের সাথে হবে না, কারণ অলরেডি আমরা স্টপ লস সেট করে তারপর ট্রেডটাকে নিয়েছি। আপনি যদি স্টপ লসটাকে আরও মডিফাই করতে চান সেটা কিন্তু করতেই পারেন। এখানে ওপেন অর্ডারে আরও একবার চলে আসুন, ওপেন অর্ডারে এসে আপনি দেখুন তো এখানে স্টপ কততে রয়েছে আর টেক প্রফিট কততে রয়েছে, এগুলো দেখে সেই অনুযায়ী এগুলোকে আপনি এডিট করতে পারেন, ক্যান্সেল করতে পারেন। চাইলে আপনি টেক প্রফিট এবং স্টপ লস সমস্ত কিছুই এখানে ক্যান্সেল অলে ক্লিক করে ক্যান্সেল করতে পারেন। তো আমি বলবো এরকম কখনোই করবেন না, অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট লাগিয়েই কাজ করুন। টেক প্রফিট না লাগালেও স্টপ লস লাগিয়ে অবশ্যই কাজ করুন। এবার যদি আমরা এখানে স্টপ লসটাকে মডিফাই করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা ভিউ করতে পারি, আর ভিউ করার পরে ভিউ অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টপ লস রয়েছে 7.58-এ, আর এখানে আমাদের টেক প্রফিট রয়েছে। এখানে ডিটেলসটা আপনি আরও একবার দেখতে পারেন, টেক প্রফিট আর স্টপ লস সঠিক লাগিয়েছেন কিনা। তো এখানে কিন্তু আমার অর্ডার এখনও ওপেন রয়েছে, ওপেন অর্ডার চলছে। তো আপনার যদি মনে হয় যে কোনো কারণে এখানে স্টপ লস আর যেটা টেক প্রফিট রেখেছেন এটা ভুল রেখেছেন, তাহলে আপনি এখানে ক্যান্সেল করতে পারেন বা ক্যান্সেল অলও করতে পারেন। আমি এখানে ক্যান্সেল অল করে দিচ্ছি, কনফার্ম করে দিলাম। তো এবার দেখুন পজিশন আমার কাছে এখনও টিল খোলা রয়েছে, এখনও পর্যন্ত আমার কাছে ওম ইউএসডিটি এই ফিউচার ট্রেডটি ওপেন রয়েছে। তো এখানে যদি আপনি স্টপ লস এবং টেক প্রফিট আরও একবার সেট করতে চান, তাহলে আপনি কিন্তু আরও একবার সেট করতে পারেন। এখানে পজিশনে চলে আসুন, পজিশনে চলে এসে টিপিএসএল বলে লেখা দেখছেন, এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর পজিশন টিপিএসএল রয়েছে, এটিতে ক্লিক করুন। এরপর এখানে টেক প্রফিট আপনি কততে রাখতে চাইছেন সেটা লিখতে পারেন, এবং মনে করুন আমি টেক প্রফিট রাখতে চাইছি 7.8-এ, তো 7.8 রেখে আমি ডান করে দিচ্ছি। স্টপ লস আমি রাখতে চাইছি 7.62-তে, তাহলে 7.62-তে আমি রেখে দিলাম এবং ডান করে দিলাম। তো এখানে দেখুন অলরেডি কিন্তু সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখন কনফার্ম করলেই আবার নতুন স্টপ লস, নতুন টেক প্রফিটের অ্যামাউন্ট আপনার জন্য সেট হয়ে যাবে। তো আপনাকে যে প্রথমেই টেক প্রফিট স্টপ লস নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি প্রথমে ট্রেডটাকে ওপেন করতে পারেন, ট্রেডটা ওপেন করে নিয়ে তারপরও স্টপ লস এবং টেক প্রফিট এখানে সেট করতে পারেন। এবার ধরুন টেক প্রফিট 1-এ চলে গেল প্রাইস। টেক প্রফিট 1-এ চলে যাওয়ার পর আপনি কি করবেন? এরপর আপনি আপনার যে এসএলটাকে রয়েছে, এসএলটাকে আপনি নিয়ে চলে আসুন আপনি যেখানে কিনেছিলেন, অর্থাৎ বাইং প্রাইসের উপরে বা বাইং প্রাইসের একদম কাছাকাছি আপনি স্টপ লস সেট করে দিন। আর টেক প্রফিট 1-এর থেকে ধীরে ধীরে আপনি টেক প্রফিট 2-তে এটাকে সেট করে দিন। তারপর যখন প্রাইস আরও ওপরে উঠবে, অর্থাৎ মার্কেট যখন আপনার পজিশন অনুযায়ী মুভমেন্ট করবে, তখন বড় প্রফিট নেওয়ার জন্য আপনি ধীরে ধীরে এই টেক প্রফিটের অ্যামাউন্টটাকে পরিবর্তন করতে পারেন। আর সেই সাথে আপনার যেন কোনো রকম লস না হয় তার জন্য স্টপ লসটাকেও ধীরে ধীরে ওপরে ওঠাতে পারেন। আর আপনি যদি শর্ট সেল করতে চান সেই ক্ষেত্রে এখানে বাই লং না করে আপনাকে শর্ট সেলে সিলেক্ট করতে হবে, শর্ট সেলে ক্লিক করে তারপর আপনাকে পজিশন বানাতে হবে। তো এটা কোনো বড় রকেট সায়েন্স নয়, এটা যে কেউ করতে পারবে, একদম ইজি ব্যাপার। তারপরও যদি আপনার কোনো রকম সমস্যা মনে হয়, কোথাও কিছু ডাউট মনে হয়, তাহলে আপনি অবশ্যই আমাদের যে সাপোর্ট টিম রয়েছে সাপোর্ট টিমের সাথে আপনি একবার হোয়াটসঅ্যাপে কল করে বা হোয়াটসঅ্যাপে SMS করে স্ক্রিনশট দিয়ে আপনার সমস্যার
সমাধান চেয়ে নিতে পারেন। তো এই ভিডিওটিতে আমি আপনাকে দেখালাম কীভাবে পজিশনে বসতে হয়, কীভাবে এন্ট্রি নিতে হয় আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী, আমাদের টেলিগ্রামের রেকমেন্ডেশন অনুযায়ী, আর কিভাবে আপনি স্টপ লস এবং টেক প্রফিটকে যে কোনো সময় মডিফাই করতে পারেন। এবার ধরুন আমি এখানে 0.51-এর মাইনাসে চলছি এই ট্রেডটিতে, আর আমার কাছে অলরেডি ভিডিও শেষ করার সময় চলে এসছে। এখন আমি কি করব? এখন চাইলে আমি এটিকে এক্সিট করতে পারি। এখানে ক্লোজ যে অপশনটি রয়েছে, ক্লোজে ক্লিক করে আমার এখন যা পজিশন আছে, যেইটুকু মাইনাসে চলছে বা প্লাসে চলছে, সেইটুকুই আমি নিয়ে এখান থেকে এক্সিট করতে পারি, ট্রেডটাকে ক্লোজ করতে পারি, যদি আমার এখন এই ট্রেডটিতে আর বসে থাকা সম্ভব না হয়। যেহেতু আমি ভিডিও বানানোর জন্য আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য এই ট্রেডটি নিয়েছিলাম, সো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি এই ট্রেডটিকে। এই ক্লোজ বাটনে ক্লিক করে এটাকে কনফার্ম করি, তাহলে আমি এখানে 0.56 ইউএসডিটির লস খাবো। অর্থাৎ এখানে কিন্তু আমার কিছুটা লস বহন করতে হচ্ছে, যেহেতু আমার যে ট্রেডটি হচ্ছে সেই ট্রেডটি এখনও ওপরের দিকে ছোটেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিডিওর জন্য এটা করেছিলাম। আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে অর্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং কোনো পজিশন এখানে ওপেন নেই। দেখুন পজিশন 0 হয়ে গেছে, ওপেন অর্ডার 0, সব 0। এবার যদি আমি আরও একবার অ্যাসেটসে যাই, অ্যাসেটসে গিয়ে ফিউচারের ওয়ালেটটা আপনাকে দেখাই, তো ফিউচারের ওয়ালেটে আপনি দেখতে পাচ্ছেন আমার $1 মতন এখানে মাইনাস হয়েছে। কেন $1 মাইনাস হয়েছে? আমার তো এখানে $200 ছিল। কারণ আমি এই ট্রেডটিতে $0.5 লস করেছি, আর আমার $0.5 এখানে ট্রেডিংয়ের যে চার্জেস রয়েছে সেই চার্জ হিসেবে কিন্তু এখানে $0.5 মতন কেটে নেওয়া হয়েছে। আর এখানে আমার একটা লিকুইডেশন চার্জও গেছে, কারণ এত বড় ট্রেডিং ফি জেনারেলি ক্রিপ্টোতে কাটে না। এখানে একটা আমাদের লিকুইডেশন চার্জও লেগেছে, যে কারণে সব মিলিয়ে প্রায় $1 মতন এখানে এই ভিডিওটি বানাতে গিয়ে আমার লোকসান হয়েছে। তো এরকমভাবে আপনি ট্রেড করতে পারেন। আর অবশ্যই যখন কোনো একটি রেকমেন্ডেশন দেবো আমরা আপনাকে, সেই রেকমেন্ডেশনের সম্পূর্ণটা আপনি উপভোগ করবেন। হয় স্টপ লস খাবেন অথবা টার্গেট হিট হবে, এই দুটোর মাঝখানে কোথাও বেরোবেন না। আপনি যেখানে এন্ট্রি নিলেন, তারপর স্টপ লস সেট করুন, টার্গেট সেট করুন, টার্গেট 1 আপনি বেরোতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে বেরোনো যাবে না। মাঝখানে বেরোলে কি হবে? আপনি হয়তো ছোট ছোট প্রফিট নিলেন 10 দিন ছোট ছোট প্রফিট নিয়ে আপনি $50 প্রফিট করলেন, এবং 2 দিন আপনার স্টপ লস হিট হলো, আর 2 দিনে আপনার $100 নষ্ট হয়ে গেল। তো এর জন্য আমাদের স্টপ লস আর টেক প্রফিট যে 1 থাকে সেটা সেম রেশিওর থাকে। অর্থাৎ আপনি যদি 10 দিন ট্রেড করেন, 10 দিন ট্রেডের মধ্যে 7 দিন ট্রেড আপনার প্রফিট হয় আর 3 দিন লস হয়, তাতেও দেখবেন আপনি ভালো রকমের প্রফিটেবল থাকবেন, আপনি কিন্তু লসে থাকবেন না। এর জন্য যখনই ট্রেড করবেন, টাইম হাতে থাকলে তাহলেই ট্রেড করবেন, টাইম হাতে যদি না থাকে তাহলে ট্রেড করার দরকার নেই, অন্য দিন ট্রেড করুন। আমাদের তো এরকম ট্রেড রেকমেন্ড হতেই থাকে, প্রত্যেক দিন একাধিক ট্রেড রেকমেন্ড করা হয়। সো এইভাবে আপনারা ট্রেড করুন, হয় স্টপ লস অথবা টার্গেট হিট হবে, এই মানসিকতা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে আপনারা ট্রেডিং কীভাবে করতে হয় ফিউচারে বাইন্যান্স অ্যাপ্লিকেশনের উপর সেটা শিখতে পেরেছেন। আপাতত এখনকার মতন আমি বিদায় নিচ্ছি। পরবর্তী একটি নতুন ভিডিওতে খুব শীঘ্রই আরও একবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।